গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার, আর আজকে সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, বাড়ির পুজো সব সারা হয়ে গেছে। আজকে স্নান করেছি প্রায় 8:45 সময়, আর এখন বাজছে 9টা বাজতে 5। তো যাব আমাদের ওই বাড়ি। আমাদের আজকে লক্ষ্মী পুজো, আজকে পৌষ লক্ষ্মী পুজো, দুদিন লক্ষ্মী, পৌষ মাসের দুদিন লক্ষ্মী পুজো হবে, আর মাঘ মাসের একদিন। তো যেহেতু শাশুড়ির তো ওই অবস্থা, তাই সব লক্ষ্মী মানে হাঁড়ি লক্ষ্মী আর কি, হাঁড়ির থেকে আজকে বার হবে লক্ষ্মী, সেই লক্ষ্মীকে পাতা হবে। তো সেই সবগুলো ঘট পাতা সব আমাকে করতে হবে, যেহেতু আমি বাড়ির বউ। তো সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু এখনও পর্যন্ত উষা আসেনি, আর কালকে আমি উষাকে বলতেও ভুলে গেছি যে উষা তুমি একটু তাড়াতাড়ি আসবে। তো যাই হোক, আমি তো রেডি হই। তো 9:30টার সময় আমার টোটো আসবে, সঞ্জয় বলে রেখে দিয়েছে। তো আধ ঘন্টা বাকি আছে, আমি রেডি হয়ে নিই। ততক্ষণে উষা চলে এলে অন্তত বাসনটা তুলে রেখে চলে যেতে পারবো, আর কাপড়গুলো বলবো তুমি কেচে মিলে দিও সব, তাহলে আমরা আবার দুপুরবেলায় চলে আসবো, তখন আমি সব তুলে নিতে পারবো। আর উষাকে চাটাও দিতে হবে, তো এই কাজগুলো না করলে আমি যেতেও পারবো না। আর যে টোটো যাকে বলেছে তার আবার 10টার সময় টাইম হবে না, 9:30তেই টাইম হবে। তো সেই জন্য আমাকে 9:30টার মধ্যে রেডি হয়ে যেতে হবে। তো চলো ওই বাড়ি গিয়ে আবার দেখাবো আজকের লক্ষ্মী পুজো আমাদের কীভাবে। আর শ্বশুরেরও শরীরটা খারাপ হয়ে গেছে, পুজো শ্বশুরই করে, কিন্তু শ্বশুর পুজো করতে পারবে না, তাই একজন পুরোহিতকে বলা হয়েছে। তো তাকে সব নিয়মকানুন ওই বলে বলে দেবে, সে পুজোটা করবে। এগুলো তো বাড়ির মানে পুজো, যার যার বংশের সবার একরকম নিয়ম হয় না, সেই কারণেই একটু বলে দিতে হয়, দেখিয়ে দিতে হবে, তবেই সে পারবে। তো আমরা এই বাড়ি এসে গেছি, আর এসেই দেখো সঞ্জয় তো আগেই এসে গেছিলো। ও স্নান টান সেরে ও উপরে এসেছে আলপনা দিতে। আর লক্ষ্মীটা আমার পাতার কথা ছিল, কিন্তু শ্বশুর মশাই নিজেই আগের দিন হাঁড়ি লক্ষ্মী মানে হাঁড়ির থেকে বার করে লক্ষ্মীটা সাজিয়ে দিয়েছে। সঞ্জয় একটু আলপনা দিয়ে দিয়েছে সুন্দর করে। বাড়িতে এসে গেছি, সঞ্জয় আলপনা দিচ্ছে, লক্ষ্মী পাতা হয়ে গেছে, একদম পুজোর জোগাড় যন্ত্র সব করতে হবে। তো নিচে এসে গেছি, দেখো নিচেই ভোগটা রান্না হয়, পিসি শাশুড়ির রান্নাঘরে। পিসি শাশুড়ি ভালো করে সব পরিষ্কার করে মেজে ধুয়ে তারপরে ভোগটা বসায়। তো স্নান হয়ে গেছে পিসি শাশুড়ির, আর এদিকে খিচুড়ি আর পায়েসটা বসিয়ে দিয়েছে। আজকে হচ্ছে মানে প্রথম দিনের লক্ষ্মী পুজো। পৌষ মাসে আমাদের মানে পৌষ লক্ষ্মী পুজোটা 3 দিন হয়, তো আজকে হচ্ছে প্রথম দিন, সেই জন্য একটা ঘট পাতারও একটা ব্যাপার আছে। তো পিসি শাশুড়ি ঘরটা রেডি করে দিয়েছিল, আমি এসে ঘরটা পেতে দিচ্ছি। আর দেখছো তো খাটে শ্বশুর শাশুড়ি শুয়ে আছে। তো শ্বশুরমশাই পুজোটা করেন, শ্বশুরমশাই করলে তো আমাদেরকে আর এসবগুলো দেখতেই হতো না, কিন্তু ওনার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ায় উনি আর সাহস পেলেন না পুজোর কাজে হাত দেওয়ার। তো যাই হোক, সঞ্জয় আমার সাথে সাথেই আছে, তো উনি বলে দিচ্ছেন কিভাবে কি করতে হবে, শ্বশুরমশাই বলে দিচ্ছেন, আর আমি সেইভাবেই। আর পিসি শাশুড়ি আমাকে বলে দিল যে এইভাবে একটা মন্ত্র বলে ঘরটা কর। আর যেহেতু নিজের ঠাকুর ঘর নয়, সব কিছুই তো মানে অজানা। তো যাই হোক, কোথায় জল আছে, কোন জলে ঘট পাতবো, সবগুলোই শ্বশুরের কাছ থেকে একটু জেনে নিলাম। তো ঘরটা আমি একটু ধান ধূপ দিয়ে, আর ওই পিসি শাশুড়ি বইটা দিয়েছে, ওই বইয়ের মধ্যে যে মন্ত্রটা আছে, মন্ত্রটা বলে ঘরটা প্রতিষ্ঠা করতে হবে। তো যাই হোক, ঘরটা পেতে দিচ্ছে। তারপরে তো পুরোহিত মশাই আসবেন, উনি পুজো করবেন। পুরোহিত যদিও সঞ্জয়ের বন্ধু, আর ওই আমাদের পুজো করে। তো অনেকভাবে বলাতে একটা দিন রাজি হয়েছে পুজো করার। তো পরের দিন শ্বশুরমশাই বলেছে যে কালকের দিনটা শ্বশুর করে দেবে। এখন দেখা যাক কি হয় না হয়। আমি চিরদিন ঘরে কৃপাদানে আর আবার নিচে চলে এসেছি, বুঝতে পারছো তো, একবার ওপরে পুজোর কাজ সামলানো, আবার নিচে এসে এই তরি তরকারিগুলো কাটছি। কারণ আজকে 5 রকমের ভাজা হবে, খিচুড়ি হবে, বাঁধাকপির তরকারি হবে, পায়েস হবে। তো সেই ভাজাভুজিগুলো সব কেটে নিচ্ছি আগে।
আবার ওপরে এলাম, কারণ ঠাকুরমশাই চলে এসেছেন। তো পুজোয় বসবে, পুজোর জোগাড়গুলো সঞ্জয় করে দিয়েছে। সঞ্জয় আমার পাশে বসে বসে ফলগুলো কেটে দিয়েছে। আর দেখো আমাদের লক্ষ্মী এইভাবে আগে ধানের ওপরে, নতুন ধানে পাতারই নিয়ম। তো আমাদের এখানে যেহেতু নতুন ধান পাওয়াটা একটু কষ্টকর ব্যাপার, তাই চালের মধ্যে এখন পাতে। আর এইভাবে নৈবেদ্য সাজানো হয়েছে, একটু ফল, অল্প স্বল্প ফল কাটা হয়েছে। তো যাই হোক, পুজোয় বসে গেছে। আর ছেলেকে শাঁখ বাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে, ও ভালো বাজায় শাঁখটা। বলে যেন নানা কথা মনুষ্যকে করালাপন। হ্যাঁ, ওই কাঁটাটা হচ্ছে মলয় পর্বত। যেহেতু এই লক্ষ্মীটা মানে এই লক্ষ্মী পুজোটা এক একটা বংশের এক এক রকম নিয়ম থাকে, তাই সবাই করতে একটু ভয় পায়। কারণ নিয়ম কানুন ঠিকঠাক করে না করলে, সবার বাড়ির তো একরকম নিয়ম হয় না, তো সেই কারণে পুরোহিতও একটু মানে অস্বস্তিতে পড়েছে। তো সব জেনে জেনে নিচ্ছে। তো আর এই যে লক্ষ্মীর যে ইয়েটা সাজানো হয়েছে চালের উপরে, কাঁঠাটা হচ্ছে মলয় পর্বত। শ্বশুরমশাই ওটাই গল্প করছে। তো আর ওখানে আছে গোপাল, লক্ষ্মী, নারায়ণ, আর অনেক রকম আরও ঠাকুর আছে। লক্ষ্মীর পেঁচা আছে, নানা রকম অনেক ঠাকুর আছে। সবগুলো আমি এখনো পর্যন্ত মানে দেখে উঠতে পারিনি। তো আগে 3 জনকে স্নান করাতে হবে, শ্বশুরমশাই ওইটাই বলে দিলেন। তো সেই জন্য আগে সবার স্নান পর্বটা চলছে, তারপরে পুজোতে বসবে। তো চলো দেখতে থাকো, আমিও তোমাদেরকে অবশ্যই সব বলে বলে দেবো যে কীভাবে পুজোটা হচ্ছে। আর এত মানে কাছের থেকে আমিও কোনোদিনও অবশ্য পুজোটা দেখিনি, কারণ শ্বশুরমশাই নিজে নিজে পুজো করতেন, আর আমি তো রান্নার দিকে বরাবর থাকতাম। সে কারণে পুজোটা এইভাবে দেখা হতো না, কারণ শাশুড়ি তো পুজোর কাছে বসে থাকতো, সে কারণে এদিকটা আমাদেরকে দেখতেই হতো না। কিন্তু ওনারা দুজনেই অসুস্থ হয়ে যাওয়ায় এবারে লক্ষ্মী পুজোটা পুরোটাই আমাদেরকেই দেখতে হলো। তাই ওনাদেরকে আর পুজোর কাজে কোনো হাতই দিতে হলো না। তো যাই হোক, এবার আস্তে আস্তে আমাদেরকে এই ইয়েটা ধরতে হবে, হালটা অবশ্যই। তো আমি এবার চললাম ভোগ নিয়ে, কারণ আমাদের ঠাকুরকে একটু ভোগ দেওয়া নিয়ম আছে। ভোগ তো রান্না হচ্ছিল, তাই ভোগটা আমি এবার ঠাকুরের কাছে সাজিয়ে দিয়ে আসছি। ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তো এই ভিডিওটা আর তোমাদের কাছে করতে পারিনি, তো এই অবধি আজকের ভিডিওটা করলাম। আবার আগামীকাল তোমাদের কাছে আবার আসবো। ভোগ ধরলে হাতটা পুড়ে যাবে একদম। না না, তো এবারে আগে হয়ে গেছে, তো ওই জন্য অনেকক্ষণ হয়ে গেছে, তো ওই জন্য গরমটা কম। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে লক্ষ্মী পুজোর অল্প অল্প ভিডিও করেছিলাম। বুঝতে পারছো, সব কাজ যেহেতু প্রায় অনেকটাই একা হাতে করতে হয়েছে, তো সেই কারণে অত ভিডিও করার সময় পাইনি। ছেলে একটু একটু করে দিয়েছে। তো আজকে আবার আমাদের লক্ষ্মী পুজো, মানে 3 দিন লক্ষ্মী পুজো হয়। পৌষ মাসের 2 দিন থাকে আর মাঘ মাসের 1 দিন। তো আজকেও আবার যেতে হচ্ছে, যেহেতু আজকে সঞ্জয়ের সঙ্গে যাব, তাই 10টার সময় সঞ্জয় আসবে, মানে 10টায় ব্যাচ ছুটি দেবে, তারপরে আসবে, তারপরে যাব। প্রথম দিন একটু বেশি চাপ থাকে সব কিছুতেই, দ্বিতীয় দিন একটু সরবরাহ হয়ে যায়, লক্ষ্মী পাতা টাতা এই জিনিসগুলো তো হয়ে যায়। আর কালকে বাইরের পুরোহিত দিয়ে পুজো করানো হয়েছিল, যেহেতু শ্বশুর অসুস্থ ছিল। তো দেখছি শ্বশুরমশাই লক্ষ্মী টক্ষ্মী সব পেতেই রেখেছে, সেই জন্য আজকে শ্বশুরমশাই বললেন যে হ্যাঁ উনি পুজো করে দিতে পারবেন। তো যাই হোক, আজকে সেই জন্য তাড়াতাড়ি করতে মানা করা হয়েছে, একটু দেরি করেই যেন করে। আর কালকে খিচুড়ি ভোগ হয়েছিল, আর আজকে ভাত ভোগ হবে। তো যাব, স্নান হয়ে গেছে, ঘরে পুজো হয়ে গেছে। আর কাল ওই ওপর নিচ করে আমার যে কি শরীর খারাপ, রাত্রেবেলায় এসে কি পায়ে ব্যথা, এমনিতে তো হাতে পায়ে যন্ত্রণা তো আমার এমনিই আছে। তো সকাল থেকে উষা যে কাজ করে দিয়ে গেছে, উষার সেরকম বাসন কোসনও ছিল না আজকে, তেমন কাটাকুটিও ভিজাইনি, কারণ আজকে হচ্ছে মকর সংক্রান্তি, আজকে পিঠে পরব, ওদের মধ্যে এই সব হিড়িকগুলো একটু বেশি আছে যে মকর স্নান করতে যাব। তো কাল যেহেতু আমার সঙ্গে সেরকম কথা হয়নি, আমি ভাবলাম যদি না আসে তখন আবার এত কাচাকুচি ভিজিয়ে তখন আবার মুশকিল হয়ে যাবে, তাই বেশি কাচাকুচি ভিজালাম না। তো কালকে বলে রেখেছি যে কালকে একটু একটু ভিজিয়ে দেবো, মানে আমার তো পোষকালি একটা যে ঘুচানোর একটা ব্যাপার থাকে, সেই পোষকালিও কিছু ঘুচানো হলো না। আমার বক্সের পরে সেই 21 দিনে যা যা কাচাকুচি হয়েছিল, ব্যাস পর্দা টর্দা সব অনেকটাই নোংরা হয়ে আছে। তো যাই হোক, চলো আজকেও যাব ওখানে, তারপর ওখানে গিয়ে যতটা পারবো। আজকে ছেলে নেই, ছেলে স্কুল পরীক্ষা ওর আজ থেকে, আজকে তাই ছেলে সেই 12:30টায় আসবে।
তো ও ভিডিও করতে পারবে না, তাই আমি। আর আজকে আবার পিঠে, ঠাকুরকে আবার পিঠে দেওয়ার মানে একটা ব্যাপার আছে, নিয়ম আছে, তো পিঠেও একটু একটু বানাতে হবে। সেরকম বানায় না, পায়েসের মধ্যে একটু চষি করে করে আর কি বানিয়ে দেয়। তো ওটাও বানাবো, সব করতে হবে আজকে। মানে আরেকটু মনে হচ্ছে দেরি হয়ে যাবে ঠাকুরকে ভোগ দিতে। তো চলো দেখি, একটু গরম জল করে রাখছি ফ্লাক্সের, তো দেখি কতটা দেখাতে পারি না পারি। চলো, আমি এইবারই এসে গেছি এখানে। সঞ্জয় ফলগুলো সব কুচিয়ে রেখেছে, তো ওখানে ফলগুলো সব কুচানো আছে। এখানে ভাজাভুজি কাটা হয়েছে, আজকে যেহেতু ভাত হোক, এখানে ভাত বসে গেছে, ডাল হয়ে গেছে, আর আমি ভাজাভুজিগুলো এখন করছি। আলু ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজা করা হচ্ছে, বেগুন ভাজা, সিম ভাজা আর লাল আলু ভাজা, 7 রকমের ভাজা, ফুলকপির তরকারি, ডাল, ব্যাস এই হচ্ছে ভোগ। আর আজকে বাইরের পুরোহিত দিয়েই পুজো করানো হবে। Yaoi namo Om Javakusuma Sankarsam Kasyapayam Malutim Gantare Swapapagnam Pradosme Divaparam Om Bhirisujjaya namo Om Sri আজকে শ্বশুরমশাই পুজো করার কথা ছিল, শ্বশুরমশাই বলেও ছিল যে হ্যাঁ আমি পুজোটা করে দেবো, কিন্তু সকালবেলায় উনি বললেন যে উনি উঠতেই পারছেন না, এত শরীর খারাপ। তো আমাদের তো সেই পুরোহিত খুঁজতে, কারণ কালকে যে করেছিল তার আজকে কাজ আছে, তাই ও তো করবে না বলেই দিয়েছে। তা আমরা সেই যাকে পাচ্ছি তাকেই রাস্তায় দেখে, মানে পুরোহিতের মানে যে পুরোহিতকেই দেখতে পাচ্ছি তাকেই আমরা রাস্তায় ধরছি আর বলছি যে আপনি পুজোটা করবেন। তো যাই হোক, তারপরে আমার এই চেনা জানা বন্ধু, হ্যাঁ, তো ওকে ওর কথা একজন বলাতে ওকে বলা হলো, ও এসে পুজোটা করে দিয়ে গেল। তো আজকে যেহেতু ও একেবারে মানে এসে দেরি করেই এসেছে, একেবারে পুজো করে, মানে পুজো নৈবেদ্য তারপরে ভোগ সব একসাথেই করে দেওয়া হলো, আরতি হয়ে গেল। তো পুজোটা তাড়াতাড়ি করেছে কালকে। হ্যাঁ, শেষদাকে মাথায় ভালো করে দিয়ে দিতে বলবি, শান্তির জল শেষদার মাথায় যেন ভালো করে একটু দিয়ে দেয়। এখন বাজছে 11:15, আর 2 দিন লক্ষ্মী পুজো গেল। লক্ষ্মী পুজোর সেরে বাড়ি এসেছি দুপুর, মানে বিকেলবেলায় খাওয়া দাওয়া করেই অবশ্য চলে এসেছি। তারপরে আর ভিডিওটা 2 দিন করে, মানে 2 দিন লক্ষ্মী পুজো, 2 দিনের ভিডিও একসঙ্গে করেছি। তো যাই হোক, ভিডিওটা শেষ করা হয়নি। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, আজকে তো একটা পিঠে খাওয়ার ব্যাপার আছে, কিন্তু আমি কোনো রকম পিঠে বানাইনি বলতে ওই যে আমাদের লক্ষ্মী পুজোতে একটু পিঠে দেওয়ার নিয়ম আছে আজকে। তো আমরা দুপুরবেলায় আর খাইনি, একটু নিয়ে এসেছি এই জাস্ট এইভাবে, এই যে দুধের মধ্যে এরকম চষি বানিয়ে একটু ছোট ছোট মতো পিঠে বানিয়ে মা লক্ষ্মীকে দেওয়ার নিয়ম। একটু ফুলকপি তরকারিও নিয়ে এসেছি, যদি রুটি দিয়ে খাই, কিন্তু আজ আর রুটি খাবো না, কারণ এই যে এখানেও আরেকজন দিয়ে গেছে, এখানেও আছে দুধ, ওই দুধ আর কি চষি, ওই পুলি ছোট ছোট করেছে, আর এখানে হচ্ছে সেদ্ধ পিঠে, সেটা ভাজা, ভালো খেতে। তুমি খাবে তো পিঠে? আমি তো শুধু তৈরি করে নিচ্ছি। আর সঞ্জয় সকাল থেকে মাথা ধরেছে, এত অনিয়ম সহ্য হচ্ছে না আর। একটু জল নেই তো, সকালবেলার থেকেই ওর মাথা ধরে আছে, কিন্তু সকাল থেকে এত খাটাখাটনি, মানে শরীরের তো রেস্ট হচ্ছে না। একে তো শাশুড়ির মানে কাজকর্ম ছিলই, তার মধ্যে লক্ষ্মী পুজো পড়ে গেল, আবার লক্ষ্মী পুজোর মধ্যে মানে পুরোহিতের একটা সমস্যা সৃষ্টি হলো, যেহেতু শ্বশুরও মানে অসুস্থ হয়ে গেল, এত ঝামেলা, মানে এত কিছুর মধ্যে তবু, আর তার মধ্যে ওর তো নিজের কাজগুলো আছে না, ওইটাই বেশি প্রেশার অবশ্য, কারণ সারা দিনই ওই মানে পড়ানো, তারপরে আবার এই কাজগুলো, সেটা একটু প্রেশার পড়ে যাচ্ছে, না হলে আর আসল কাজটা তো করতেই হবে। তো যাই হোক, আজকে রাত্রে আমরা রুটি ফুটি কিছু আনাইনি, শুধু ছেলের জন্য 2টো রুটি আনিয়েছি। এই যে এখানে ছেলের জন্য 2টো রুটি আছে, একটু আলু ভাজাও করেছি, ছেলে খাবে। আর আমরা এই পিঠে মিঠে খাওয়ার পরে যদি মানে পেটে আর কি ইচ্ছে হয়, জায়গা থাকে বা ইচ্ছে হয়, তাহলে একটু ওই কপির তরকারিটা দিয়ে মুড়ি মাখিয়ে খাবো। আজ আমার রুটি খেতে ইচ্ছে করছে না। আর সবাই পুরী যাচ্ছে, মানে এত পুরী, মানে ফেসবুকে এত পোস্ট দেখছি, সব ফ্রেন্ডদের সবাই পুরী বেড়াতে যাচ্ছে। তা আমাদের তো এখন মানে ভাগ্য নেই, জগন্নাথদেব এখন আমাদেরকে ডাকেনি। তো এই যে প্রসাদ আসছে প্রচুর,
পুরীর খাজা, গজা, গজা বলে না, এগুলোকে খাজাই বলে। তো খাই, ওগুলোকে ভালোবেসে প্রসাদ দিচ্ছে। আর একজন একটা মিষ্টিরও প্যাকেট দিয়েছে, এর মধ্যে নানা রকম মিষ্টি আছে। কি জন্য দিয়েছে জানি না। আচ্ছা ওইটা কি জন্য দিল মিষ্টি? এটা মিষ্টি প্যাকেটটা দিয়েছে একজনের জন্মদিন, সেই জন্য দিয়ে গেছে। তো যাই হোক, সব মিলি ঝুলি করে আজকে রাত্রে খাওয়া দাওয়া, যদিও খিদে পাইনি এতটুকুনো, তবুও ওই একটু খেতে হয়, খাবো। এখন 11টা প্রায় বাজতে চলে, সঞ্জয় এতক্ষণে এই ঘরের ব্যাচ ছুটি দিল। ছেলে সমস্ত এই শতরঞ্জি কার্পেট যা যা পাড়ার দরকার ও পারে, আবার গুছিয়েও রাখে। ঘর ঝাঁট দেওয়া হয়নি তো। চলো, আমি ভাবলাম ব্লগটা শেষ করি, না হলে ব্লগটা তো কাল থেকে চলছে আর হয়তো ভুলেই যাব তখন শেষ করতে। সেই জন্য ভাবলাম যে না, ঘরে এসেই ব্লগটা শেষ করি। চলো, আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে থাকো। টাটা।